পাইলসের সমস্যা এতটাই প্রকট যে প্রতিনিয়ত রক্ত বের হচ্ছে। অনেক মেডিসিন খেয়েও কোনো সমাধান মিলছে না। আপনার জন্য এই গাছটি অত্যাবশ্যক। এর নাম দীপ্তলচি গাছ। পেপেরুমিয়া প্যালোসিডা এটা কি আসলে আপনার পাইলসের সমস্যা দূর করে দিবে? কিছু গবেষণায় দেখা যায় এই গাছের মধ্যে কিছু অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ আছে, অ্যানালজেসিক হিসেবে কাজ করতে পারে যা ব্যথা কমাতে সাহায্য করবে এবং কিছু অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। তার মানে এই নয় যে এটা পাইলসের সমস্যা দূর করে দিবে। চলুন প্রথমে বুঝি আমাদের পাইলস কেন হয়। পাইলস হলো রেকটাম বা মলদ্বারের শিরাগুলো ফুলে যাওয়া, দীর্ঘদিনের কোষ্ঠকাঠিন্য, টয়লেটে বেশি সময় বসে থাকা, অতিরিক্ত চাপ দিয়ে মলত্যাগ, গর্ভাবস্থা এবং স্থূলতার কারণে আমাদের পাইলসের সমস্যা হতে পারে। তাহলে এ থেকে পরিত্রাণ পাওয়ার আমাদের উপায় কি? প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা, ফাইবার যুক্ত খাবার যেমন শাকসবজি, ফল এগুলা বেশি পরিমাণে খাওয়া, কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলা এবং মলত্যাগের সময় অতিরিক্ত চাপ না দেওয়া। তাহলে পাইলসের চিকিৎসা কি? পাইলসের চিকিৎসা নির্ভর করে রোগের ধরন এবং রোগ কতটা গুরুতর তার উপরে। যদি সমস্যা শুরুতেই ধরা পড়ে এবং খুব বেশি জটিল না হয় তাহলে জীবনযাত্রার মান পরিবর্তনের মাধ্যমে পাইলসের সমস্যা দূর করা যায়। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করা, আঁশযুক্ত খাবার যেমন ফল, শাকসবজি এগুলো বেশি পরিমাণে খান যাতে মল নরম থাকে। কোষ্ঠকাঠিন্য এড়িয়ে চলুন এবং মলত্যাগের সময় অতিরিক্ত প্রেসার দিবেন না। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে স্টুল সফটেনার অথবা মলদ্বারে চুলকানির জন্য টপিক্যাল ক্রিম ব্যবহার করতে পারেন। হালকা গরম পানিতে 10 থেকে 15 মিনিট শীর্ষ বাত নিলে অনেকের ক্ষেত্রে ব্যথা ও অস্বস্তি কমে আসে। আর যদি বারবার রক্তপাত হয়, পাইলস বাইরে বেরিয়ে আসে, খুব বেশি ব্যথা হয় এবং ওষুধে কাজ না করে তাহলে স্ক্লেরোথেরাপি, ইনফ্রারেড কোয়াগুলেশন বা প্রয়োজনে অপারেশন যেমন হেমোরয়েডেক্টমি বা স্টাপল্ড হেমারোইডোপ্সি লাগতে পারে। কোন চিকিৎসা উপযুক্ত হবে সেটা রোগীর অবস্থা বুঝে চিকিৎসক নির্ধারণ করবেন। তাই কোন একটা গাছ বা গড়াটুকটা পাইলসের চিকিৎসা ভাবা নিতান্তই বোকামি। আদতে এগুলার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন, আপনার প্রিয়জনকে সুরক্ষিত রাখুন।